আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে মহিলারা কি কুরবানির পশু জবাই করতে পারে? নতুন মনে হচ্ছে। অনেক এলাকায় মহিলারা তো পশু প্রাণী জবাই করে, আর অনেক এলাকায় করা যায় না বলে মুরব্বীদের খোঁজা হয়। অনেক এলাকায় মনে করা হয় যে সবাই পশু প্রাণী জবাই করতে পারে না। যারা একটু মুরব্বী বা যারা সলাত আদায় করে বা যারা দিন ধর্ম নিয়ে চর্চা করে, আলেম ওলামা, তারাকেই কুরবানি বা জবাই করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি এমন নয়। প্রত্যেক মুসলিম পশু কুরবানি, পশু জবাই করতে পারে। অতএব প্রত্যেক মুসলিম কুরবানিও নিজে হাতে জবাই করতে পারে। মহিলারাও পশু জবাই করতে পারে। প্রয়োজন হলে মহিলারাও কুরবানির পশু জবাই করতে পারে। সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে মহিলারা পশু জবাই করতে পারে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা লাহু গানামুন তুরা বিসালাইন। কাব ইবনে মালিকের কিছু ছাগল ছিল যেগুলি সালা নামক পাহাড়ে চরত। ফাবসারাত জারিয়াতুন লানা বেশাতিন মিন গানামিনা মাউতান। আমাদের একটি দাসী দেখলো যে একটি পালের ছাগল মরা মরা অবস্থা, জান যায়। ফাকাসারাত হাজারান। তখন মহিলাটি একটি পাথর ভাঙল। ফাজাবাহাত হা বিহি। তারপর ওই ভাঙা পাথর দিয়ে সে পশুকে জবাই করে দিল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব ইবনে মালিক বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। ফামারাহু বিআকলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পশুর গোশত খাওয়ার জন্য আদেশ করলেন। বুখারী মিসকাত 4072 নম্বর। অত্র 4072 নম্বর হাদিসে খুব দিনের মতো প্রমাণ হয় যে মহিলারা পশু জবাই করতে পারে এবং মহিলাদের জবাই করা পশুর গোশত খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি দাসীর জবাই করা পশুর গোশত খাওয়ার জন্য বললেন, আদেশ করলেন। অতএব অত্র সহিহ হাদিস দ্বারা বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট যে মহিলারা যে কোনো হালাল পশু জবাই করতে পারে, মহিলারা কুরবানির পশুও জবাই করতে পারে। স্বাভাবিকভাবে পুরুষেরাই জবাই করে থাকে। যদি এমন মানুষ না থাকে তাহলে মহিলারা নির্দ্বিধায় পশু জবাই করতে পারে বলে অত্র বুখারীর হাদিসে স্পষ্ট প্রমাণ হয়। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।